এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে কিন্তু সামনে আসছে না বাবা, দূরে দাঁড়িয়ে আছে। তা যে ভক্ত দূরে দাঁড়িয়ে আছে তার খবর আর কেউ পাক বা না পাক, যিনি এখানে বসে আছেন তার তো সবই জানা। তিনি কি করেছেন, সবার মধ্যে দিয়ে আনন্দ করতে করতে তার দিকে তাকিয়েছেন। তার দিকে তাকিয়ে দুবাহু প্রসার করে ডাকছে, এসো। দূরে কেন, আমার কাছে এসো। সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিলেন, মা যাব না। কেন আসবে না, এসো। আস্তে কেন আসবে না? সবাই কত আনন্দ করছে, আমাকে সুখ প্রদান করছে, আর তুমি দূরে দাঁড়িয়ে থাকবে? এসো। যতবার প্রভু ডাকছে ততবার সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিচ্ছেন, আমি যাব না। কেন, কেন আসবে না তুমি? হে দয়াময়, আমি যে অস্পৃশ্য, আমি অসুচি, আমি যদি তোমার কাছে যাই, তোমার যত ভক্ত তারা সবাই তোমায় ফেলে চলে যাবে। কি বললে তুমি? তুমি অস্পৃশ্য, তুমি অসুচি? কে বলেছে তোমাকে এমন কথা? ও প্রভু, তুমি জানো না? তুমি তো অন্তর্যামী, জানো না তুমি? এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে কেউ গাইতে দেয় না। তাই তো দূরে দাঁড়িয়ে আছি, দূর থেকে তোমার লীলা দর্শন করছি। আমাকে তুমি যেতে বলো না দয়াময়, আমি তোমার কাছে যাব না। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু, মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি বলে বৈষ্ণব সমাজ আমাকে একই আসনে বসে আমার সঙ্গে সেবা করে না, আমাকে দেখলে দূর থেকে হেঁটে চলে যায়। আজ সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে তুমি নাম করছো, এই যে দূর থেকে তোমার লীলা দর্শন করছে প্রভু, এইটুকুই আমার চাই, আমি আর কিচ্ছু চাই না। আমাকে যেতে বলো না। হরিদাস, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার মুখে কৃষ্ণ নাম সে কখনো অশুচি হতে পারে না। তোমার বদনে কৃষ্ণ নাম, তুমি অশুচি হবে কি করে? এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো গৌরহরি। আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে দয়াময়, আমাকে যেতে বলো না, আমি তোমার কাছে যাব না। হরিদাস, তুমি জানো না তুমি আমার হৃদয়ের একটা পাঁজর, তুমি নাম না করলে আমি সুখ পাই না। তোমার জীবনে যত আঘাত, যত যন্ত্রণা, প্রত্যেকটি যন্ত্রণা যে আমি পেয়েছি হরিদাস, দেখো কেন জানো? যতবার তোমার অঙ্গে চাবুক পড়েছে ততবার তোমার মুখে কৃষ্ণ 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 উচ্চারণ করেছো, তাই প্রত্যেকটি চাবুকের আঘাত আমার অঙ্গে। এসো, আর দূরে থেকো না, আমার কাছে এসো। তুমি নাম না করলে আমি সুখ পাই না হরিদাস, আমার বুকের মাঝে এসো গৌরহরি। এত করুণা তোমার, এত দয়া তোমার। আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দেবে হরিদাস। আমি দুটি বাহু প্রসার করে ডাকছি, এসো, আর দূরে থেকো না। এসো হরিদাস, তুমি এসো। হরিদাসের বারবার ডাকছে দেখে
সে আর থাকতে পারছে না। প্রভুর ডাক শুনে পাগলের নেই ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময় হরিবল হরিবল। কথা দাও প্রভু, কথা দাও, যে চরণে তুমি ঠাঁই দিয়েছো চরণ ছাড়া করবে না মায়ে। হরিদাস উঠে এসো, আমার বুকের মাঝে এসো। হরিদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, জানো এখানে যত ভক্ত আছে এরা সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে। আমি তো বাঞ্ছা কল্পতরু, এদের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। যে যা চায় আমি তাকে তাই দিই। হরিদাস, কিন্তু তুমি জীবনে এত কষ্ট পেয়েছো, কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি। আমার মনে বড় ইচ্ছা, আমি তোমায় কিছু দিতে চাই। দয়াময়, তুমি আমায় দেবে প্রভু। কি দেবে তুমি আমায়? কার জন্য চাইবো আমি? এ জীবনের শিশুকাল থেকে যেদিন আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি জেনেছি তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নেই। জীবনের সর্বস্ব পরিত্যাগ করে তোমার নামকে সম্বল করে ঘর ছেড়ে পথে নেমেছে দয়াময়। কার জন্য চাইবো? এ জগতে কেউ তো নেই আমার, একমাত্র তুমি ছাড়া। তাহলে আমি তোমার জন্য চাইব? না, আমার জন্য নয়, শুধু তোমার নিজের জন্য চাইবে। বলো না হরিদাস, কি নেবে তুমি? দয়াময়, এত তোমার ইচ্ছা, এত তোমার বাসনা, আমাকে তুমি দেবে? ও প্রভু, তবে শুনে রাখো, আমার তোমার কাছে কিছুই চাওয়ার নেই। শুধু এইটুকু নিবেদন জানিয়ে রাখি, যে চরণে আমায় তুমি ঠাঁই দিয়েছ, কথা দাও হে প্রভু গো, যেন তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আমার আর কিছু নাহি কামনি। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু গো, আর কিছু নাহি কামনে। ওগো, তুমি আমারে তোমার করে নিও। তুমি তুমি নিও গো প্রভু।
হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল। আর কিছু নাহি কামনি প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনে। হরিদাস, আমার চরণ ছাড়া করব না তোমায়, এটা তো কোনো চাওয়া নয়, আমার বড় স্বপ্ন যে কিছু দেব তোমায়। বলো না তুমি কি চাও? সবাই তো কিছু না কিছু চেয়েছে, তুমি তো কিছু চেয়ে নাও। জীবনে এত আঘাত সয়েছো, কোনোদিন কিচ্ছু চাওনি, বলো তুমি কি নেবে আমার কাছে? গৌরহরি, এতই যখন তোমার দেওয়ার বাসনা, তবে শুনে রাখো প্রভু, এই জগতে যখন কোনো মাতা পিতা মারা যায়, তার শেষকৃত্য করে কারা মা? তার সন্তান যারা। হে প্রভু, আমার তো তুমি সব, আর তো কেউ নেই আমার। তাই যেদিন এই প্রাণ পাখিটা চলে যাবে, হে জগতে আমার বলতে আর কেউ থাকবে না। শুধুমাত্র সেই দিন তুমি আমার সন্তান হয়ে আমার শেষকৃত্যটা সমাধা করে দেবে। বলো প্রভু, এই ইচ্ছা তুমি পূর্ণ করবে, আমি আর কিচ্ছু চাই না। বেশ হরিদাস, তোমার ইচ্ছা আমি কৃষ্ণ চরণে অর্পণ করলাম। হে প্রভু, তাই যদি হয় তবে আরো বলি শোনো, যেদিন আমার অন্তিম সময় আসবে, যাবার আগে হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার অচাদ বদন, বদনে বলিব হাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম। এই নামে বলিতে বলিতে যেন বাহির হয় প্রাণ। হৃদয় গৌর হরি বল, হরি বল। তাই হবে হরিদাস, তাই হবে, তোমার ইচ্ছা পূর্ণ হবে। এবার আমার বাসনা পূর্ণ করো। বলো প্রভু, কি চাই তোমার? আমার তো আর কিছু নেই হরিদাস। আছে, তুমি নাম না করলে আমি সুখ পাই না, একবার নাম করো। হ্যাঁ প্রভু, আজ আমার বড় আনন্দ, আর তো কোনো দুঃখ নেই, শেষ আশাটুকু তুমি পূর্ণ করবে বলেছো। আজ আমি বলবো, জয় শচীনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। আজানু লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈ গোপীতর কমলাক্ষ বিসম্ভর দ্বিজবর যুগ ধরে পালা বন্দে জগৎ প্রিয় গুরু কর করুণা অবতারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হৃদয় গৌর হরি বল, হরি হরি। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার হরিদাস গৌর হরিকে ঘিরে ঘিরে নাম গাইছে মা। সবাই যখন একসঙ্গে নামের মধ্যে ডুবে আছে, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, বাসুদেব ঘোষে কহে, ওই না বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, করয়ে বিলা। ওই না বাসুদেব ঘোষে কহে, করয়ে বিনা। রস রস গরা চাঁদা করিলা প্রকাশ, আমরি রে দাস দাস গোরা চাঁদ করিলা প্রকাশ।
প্রকাশ করিলা প্রকাশ করিলা দেখো প্রকাশ যে করিলা প্রকাশ করিলা আজি রাস রস গড়া চাঁদে প্রকাশ যে করিলা রাশি রাশি গোরা চাঁদ প্রকাশ করিলা আজি রাস রস গড়া চাঁদ সুরধ্বনির আলো করে রস রস হৃদয় গড়া গৌর হরি বল। দেখো প্রকাশ করিলা প্রকাশ করিলা আহা করিলা প্রকাশ রে ও রাশি লীলা আজ করিলা প্রকাশ রে রস রস করিলা প্রকাশ রে ও রাশি লীলা করিলা প্রকাশ রে রস রস করিলা প্রকাশ রে রস লীলা করিলা প্রকাশ রে ও রাশি লীলা ধারতা ধেরে তা ধেরে দাঘি ধরে রেখে রাখতে রেখে তেরে তা তেরে তাকি ধরে রেখে রাখতে রেখে যা ধরে রেখে রাখতে রেখে গাজি না কে যা গাজি না কে যা গাজি না কে ধরে তা ধেরে দাঘি ধরে রেখে রাখতে রেখে তেরে তা কি ধরে রেখে রাখতে রেখে যা ধরে রেখে রাখতে রেখে গাজি না কে যা জি না কে যা যা জি রাস লীলা করিলা প্রকাশ রে রাশি লীলা করিলা প্রকাশ রে রাস লীলা করিলা প্রকাশ রে ও রাশি লীলা করিলা প্রকাশ রে রাস লীলা করিলা প্রকাশ রে রাশি লীলা করিলা প্রকাশ রে হে রাশি লীলা করিলা প্রকাশ রে হে রাশি লীলা করিলা প্রকাশ রে হে রাশি লীলা করিলা প্রকাশ রে হৃদয় গৌর হরি বল হরি বল। জয় জয় নিতাই গো সীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরিব জয় রাধে। মায়েদের আবার উলুধ্বনি উলুধ্বনি হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব আমরা শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই আমরা উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনে প্রবেশ করি। সবাই মিলে একসঙ্গে একটা ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। বৃন্দাবন ধাম আচ্ছা अपार जपे जा राधे राधे সবাই মিলে একবার হাতে তালি দিয়ে ভজন গাইতে হয়। হ্যাঁ বাহ রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अली बेली अच्छा। राधे अली बेली सरकार
বললেন মা, যে রাধা রাধা গাবে, অর্থাৎ যে রাধা নাম করবে সে কৃষ্ণ প্রেম অনায়াসে লাভ করবে। বুঝতে পারলেন? তার মানে একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে কেমন যদি কলগেট কিনতে যান, কলগেটের সঙ্গে কি ফ্রি থাকে? ব্রাশ ফ্রি না? তাহলে আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। তুমি যদি ঠিকঠাক রাধার ভজন করতে পারো, অনায়াসে রাধার কৃপায় তুমি গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। তাই বৈষ্ণব মহাজন কি বলছেন, শোনো শোনো, जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे जो प्रेम पदार्थ पावे, वो को है जाए अच्छा। वो को है जाए मेरा पार, जब हे जा राधे राधे ओ मन हो जा राधे तेरा पार चुपी जा राधे राधे। जो राधा नाम न हो तो रस राज बेचारा रोता, जो राधा नाम न हो तो रसराज विचारो रोतो, जो राधा नाम না হতো রসরাজ বিচার হতো। অর্থাৎ রাধা যদি না আসতেন আমার গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। নাহি হতো अच्छा নাহি হতো কৃষ্ণ অবতার, हे जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार चुपी जा राधे राधे। বৃন্দাবন ধাম জয় গৌর হরিবল হরিবল। जो राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे। বলিয়ে রাধা রানী কি ব্যাপার, আর সবাই হাত তুলছে। বৈষ্ণব মহাজন পদাবলিতে কত সুন্দর সুন্দর পদাবলী তারা লিখে গেছেন বলেই কিন্তু আজ আমরা আস্বাদন করতে পারছি। তাই মহাজনের নাম স্মরণ করা মাত্রই তার চরণে প্রণাম জানাতে হয়, কারণ তাদের জন্যই প্রভুকে চিনতে পেরেছি। এই যে আপনারা রূপ আস্বাদন করলেন, শ্রীমতী রাধারানীর ভাবে ভাবাপন্ন হয়ে যে সকল মহাজনরা রাধারানী কেমনভাবে গোবিন্দকে দেখেছেন, আমরাও তো দেখেছি বাবা গোবিন্দকে, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, রাধারানীও দেখেছেন। তো তার দেখার আমাদের দেখার অনেক তাৎপর্য। তাই সেটাই মহাজন রাধা ভাবে বিভোর হয়ে যে সকল পদকর্তা পদকবিরা পদাবলী করে গেছেন, সেটাই কিন্তু আজ আমরা আপনাদের সামনে প্রকাশ করছি। হ্যাঁ? তবেই তো আপনাদের কৃষ্ণপদে কৃষ্ণচরণে রাধা গোবিন্দের যুগল চরণে এমন প্রেম, এমন শুদ্ধ ভক্তি তৈরি হচ্ছে। তাহলে কৃতিত্ব কাদের? রাধা গোবিন্দ যে লীলা করেছেন আমরা কি সেটা দেখেছি চোখে? দেখিনি তো কেউ। কি গো মা, দেখেছি? ঘুম আসছে নাকি? আসাটাই স্বাভাবিক। পরপর কয়েকদিন ধরে এত সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে, ঘুম তো আসতেই পারে। তো এটাই তো আমাদের শেষ লীলা, তাই না? তাই একটু ধৈর্য ধরে, আর রাস সবার ভাগ্যে হয় না, রাস আস্বাদন করতে গেলে সবার দ্বারা হয় না, তাই না? দেখবেন অন্যান্য লীলাতে অনেকে থাকবে, কিন্তু এত রাত ধরে বসে থাকবে কে? একমাত্র সেই বসে থাকে যে ভাগ্যবান ভাগ্যবতী হতে পারেনি। তাই গৌর হরি বল। তা আজ দেখুন মা, রাধা গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছেন, তাই তো? যেটা ছিল দাপর যুগ, আর আমরা সবাই কলির জীব। তাহলে দাপর যুগে রাধা কৃষ্ণ লীলা করেছেন, সেই লীলা আমরা জানলাম কি করে? কিভাবে জানলাম? আমরা তো সেই সময় ছিলাম না। তাহলে জানালো কে? শাস্ত্রে বললেন কলিযুগে মহাপ্রভু এই লীলা, বৃন্দাবনের যত যত লীলা সব তিনি জানিয়েছেন। আর যারা তার সঙ্গী ছিল, মহাজন যারা,
তারা সবাই প্রভুর বদনে সেই কথা আস্বাদন করে পদাবলী লিখে গেছেন। তাহলে শাস্ত্রে বললেন, যদি গৌরী না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে ওই রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানা তোকে। এই জগতে জন তোকে। অর্থাৎ তিনি জানালেন, তাই আমরা জেনেছি। তাই মহাজনের নাম যখনই শ্রবণ করতে হয় তাদের চরণে প্রণাম জানাতে হয়। আজ দেখুন, নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর সেই বৃন্দাবনের লীলা প্রকাশ করছে। কোন লীলা? এই যে রাস লীলা। ভাবের আবেশে আজ তিনি কৃষ্ণভাবে বিভাবিত হয়ে সমস্ত ভক্তগণকে দেখে বলছে, ভক্ত চলো যাই। কোথায় যাব দয়াময়? চলো একবার ভাগ্যবতী সুরধ্বনিকে দর্শন করে আসি। সুরধ্বনি গঙ্গায় দর্শন করবার জন্য যখন সমস্ত ভক্তগণকে নিয়ে সুরধ্বনি তীরে এসে দাঁড়ালো, সুরধ্বনি ভাগ্যবতী সুরধ্বনিকে দর্শন করা মাত্রই তার পুরবের কথা মনে পড়ে গেল। কার কথা? যমুনার কথা। তাই আজ ভাবের আবেশে তিনি বলছেন, চেয়ে দেখো এই হলো সেই যমুনা, ভালো করে চেয়ে দেখো। যেই বলেছে মা যমুনা, সঙ্গে সঙ্গে ভক্তরা মুখের দিকে তাকিয়ে আছে। আরে প্রভু বলেটা কি? সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা। না জানি আজ কোন ভাবের উদয় হয়েছে। গঙ্গাকে দেখে বলছে যমুনা। নিশ্চয়ই আজ বৃন্দাবনের আবার নতুন কোনো লীলা প্রকাশ করছেন প্রভু। তাই ভক্তরা সবাই মুখের দিকে তাকিয়ে আছে যে দেখি তো প্রভু আর কি বলে। এবার কি হয়েছে মা? সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা, আর গঙ্গার ধারে যে ফুলের বাগান তাকে দেখে কি বলছে? আহা ফুলবন দেখি বৃন্দা আমার গবু। হরিবল হরিবল। ভাবিনিধি গৌরামারে তার কিনা ভাবে হৃদয় হলো ওই না সচিনতার গৌরামা। এ যে বুঝ ভাবে বিভোর হলো, ও গোয়ার আমার কবুর হরি। হরিবল। না জানি কোন, না জানি কোন আজ ভাবে উদয়। আজি ফুলবন দেখি বৃন্দা বৃন্দাবনের সমান। ফুল বলো দেখি বৃন্দাবনের সমান। আজি সহচরা গণ গোপী গোপীয়নমা। ওই না সহচর সহচর গণ গোপী করয়ে অনুমান অনুমান। বলে এই তো সেই বৃন্দাবন, তো সেই বৃন্দাবন, বলে এই তো সেই বৃন্দাবন। এই তো বৃন্দাবন। আজ ফুলবানা দেখে বলে এই তো সেই বৃন্দাবন। ফুল বলো দেখে বলে এই তো সে বৃন্দাবন। আজ ফুলবানা দেখে বলে এই তো সে বৃন্দাবন। ফুলবনে দেখি বলে এই তো বৃন্দাবন। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে বলে এই তো সে বৃন্দাবন। ভাবে বিভোর হয়ে আহা যায় রে ভাবের বলিহারি। ব্রজভাবে তাই গৌর হরিবল হরিবল। ভাবে বিভোর হয়ে গায়ে ভাবে বলে হারি, ভাবে বিভোর হয়ে গায়ে ভাবে বলে হারি। ভাবে বিভোর বলে এই তো সে বৃন্দাবন। হরিবল হরিবল। সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যমুনা, ফুলের বাগানকে দেখে বলছে বৃন্দাবন, ভক্তদেরকে দেখে বলছে এরা আমার গোপী। তার মানে কি মা? বৃন্দাবনে সেই রাসলীলা প্রকাশ করছে। তাই আজ সবকিছু উল্টো দেখছে নবদ্বীপের মাঝে, সবই উল্টো। গঙ্গাকে বলছে যমুনা, ফুলের বাগানকে বলছে বৃন্দাবন, আবার ভক্তদের বলছে এরা আমার গোপী। শাস্ত্রে বলেন ব্রজে যারা নদে তারা, তারাই তো এসেছে। তা সবই তো হলো। বলুন দেখি মা, বৃন্দাবনে যেখানে ভগবান রাস করেছিলেন
সেখানে গোপী ছিল তো, বৃন্দাবন ছিল, হ্যাঁ? আচ্ছা, আবার যমুনাও ছিল, ছিল কি না? তাহলে আজ যখন গৌরহরি গঙ্গার তীরে দাঁড়িয়ে গঙ্গাকে বলছে যমুনা, তাহলে মিলল তো? বৃন্দাবনেও যমুনা ছিল, আর নবদ্বীপে সুরধনী গঙ্গাকে বললেন যমুনা, তাহলে মিলে গেল, হ্যাঁ? আচ্ছা, সেখানে গোপী ছিল, আজ এখানে গৌরহরি ভক্তদের বললেন এরা আমার গোপী, মিলে গেল। সেখানে বৃন্দাবন ছিল, আজ গৌরহরি সুরধনীর তীরে ফুলের বাগানকে বললেন এটা আমার বৃন্দাবন। আর কিছু বাদ আছে? বৃন্দাবনে আর কিছু ছিল? ছিল না? চিন্তা করে দেখুন তো, আর কিছু ছিল কিনা বৃন্দাবনে যেখানে ভগবান রাস করেছিলেন? ছিল মা? কি ছিল? রাধারানী ছিল। রাধারানী তো গোপী, সে তো ছিল। আজ গৌরহরি ভক্তদের বলছে এরাই তো আমার গোপী, অর্থাৎ গোপী তো আছে, আর কি ছিল? কি ভেবে উঠতে পারছেন না তো? তাহলে শুনুন, কি ছিল গোবিন্দের হাতে? মুরলী। নিতাই গৌর হরি বল, হরি বল। যে বাঁশি বাজিয়ে সবাইকে ঘর থেকে বনে টেনে এনেছিলেন, তা আজ আমার গৌরহরির হাতে কি মুরলী আছে? তাহলে তিনি কি করে সেই লীলা করবেন, কি করে বাঁশি বাজাবেন, আর কিভাবে ভক্তদের আনবেন? হরি বল। বৈষ্ণব মহাজন বললেন সবই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশি কেন আসবে না? বসতে দিন, বসতে দিন, ওমা বসতে দিন। হরিবাসরেও যদি বসা নিয়ে ঝগড়া করব, আবার বাড়িতে তো ঝগড়া চলতেই থাকে, এটা আমার ওটা আমার বলে মারামারি হানাহানি চলতেই থাকে। আবার কীর্তন শুনতে এসো ঝগড়া, এই তুই এখানে বসলি কেন? যেন মনে হচ্ছে সবই আমার কেনা জায়গা। কি হয়েছে? এখানে ঝগড়া করবেন তো ঝগড়া করবেন না কোন জায়গায়? বসতে দিন। আর আমার মাও হয়েছে তেমন, আমার মুখটা ভালো করে দেখবে বলে একেবারে কাছে এসে বসে আছে। চশমাটা পরে নিন, আরো ভালো দেখা যাবে। আচ্ছা বেশ, ঠিক আছে। আবার পা ছড়িয়ে বসেছেন, মোটে জায়গা হচ্ছিল না, তাতে আবার পাটা লম্বা করে নিয়েছে। গুটিয়ে বসুন, গুটিয়ে বসুন। নিতাই গৌর হরি বল। আস্তে। তা এবার দেখুন মা, ভগবানের যে হাতের মুরলী এই কলিতে এসেছে, তবে কিভাবে এসেছে? ভগবানের হাতের মুরলী কলিতে হয়েছে খুরলি, শ্রী খোল, আর গোবিন্দের চরণের যে নূপুর সেটা হলো কর তাল। এখন মনে করুন প্রভু আমার সুরধনী তীর আলো করে সেই ব্রজভাব প্রকাশ করছেন, কাদেরকে নিয়ে? ভক্তগণকে নিয়ে। আর মুরলী তো বাজছে না, তাহলে বাজছে কি? আহা খোল কর তালে গড়া, খোল করো তালে গোরা। আহা খোল কর তালে গড়া। আজ খোল করো, খোল করো, করো তালে গোরা। খোলো খোলো। শ্রীখোল কি বলছে মা? খোলো খোলো। এই যে মৃদঙ্গ মাটির তৈরি, কাদেরকে বলছে? আমাদের মতো জগৎ জীবকে। আরে জি, খোলো খোলো, খুলে দাও। কি খুলতে বলছে? হৃদয় কপাট খোলো, নানা বন্ধ করে রেখো না। হৃদয় কপাটি খুলে জ্ঞানের আলো জালো। হৃদয় গৌর হরিব। হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জেলে দেখো, কে যেন বসে আছে। কে বসে আছে গো? পরমাত্মা রূপে ভগবান। আহা আহা খোল কর তালে গোরা, খোল করো তালে গোরা। আজ সোমেল করিয়া রে। খোল করো, খোল করো তালে গোরা, গোরায় আমার সুমেল করিয়া রে। তাহার মাঝে নাচে গোরা, আজ জয় জয় দিয়া।
হে আর তাহার মাঝে নাচে ঘোড়া জয় জয় দিয়া রে গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে ওই না খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে আজি ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে ব্রজভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে আজি ভক্তগণ সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে ওই না ভক্ত গণকে সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে খোল করতাল তাই সঙ্গে গৌর হরি বল। হরি খোল বলে করতাল সঙ্গে ওই লয়ে মুখে হরি হরি বলে খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে খোল করতাল সঙ্গে আমার লয়ে গৌরাঙ্গ নাচিছে ওমা খোল করতাল বাজিয়ে গৌর হরি সুরধ্বনি তীর আলো করে যখন আনন্দ করছে নৃত্য করছে মহাজন বললেন সত্যি নাচছে আজ আমার প্রভু ভাবের আবেশে নৃত্য করছে এখন প্রভু যখন নৃত্য করছে মা সঙ্গে বাজছে খোল করতাল হ্যাঁ তা দেখুন খোল করতাল কিন্তু আমাদের কাছেও আছে প্রত্যেকের কাছে খোল করতাল আছে আলাদা করে খোল করতাল লাগে না হরে কৃষ্ণ এখানে যত ভক্ত আছেন যারা এখনো প্রসাদ পাননি তো অনেক রাত হয়েছে যেহেতু এবার আপনারা যারা এখনো বাকি আছেন প্রসাদ পেয়ে আসুন কমিটির ভক্তগণ বারবার আসছেন আপনাদের সেবার ব্যবস্থা যেখানে করা হয়েছে সবাই অপেক্ষায় আছে আপনাদের সেবা দেবেন বলে তো আপনারা যারা বাকি আছেন একবার প্রসাদটা পেয়ে আসুন তাই গৌর হরি বল। তা মা আজ আমার প্রভু খোল করতাল বাজাচ্ছেন আলাদা করে খোল করতাল লাগে না আমাদের সবার কাছে খোল করতাল আছে যদি বলেন কোথায় কোথায় আছে করতাল কোথায় করতাল তাই না করযুক্ত তাল আচ্ছা হলো এবার খোলটা কোথায় মা এই দেহটা খোল বাহ নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল তাহলে দেহটা হচ্ছে খোল মাটির তৈরি এটাও কিন্তু মাটির দেহ এটা যেমন বাজালে বাজে না বাজালে বাজে না আমাদের দেহটাও গোবিন্দ সেবায় বাজালে বাজে না বাজালে বাজে না তাহলে প্রত্যেক দুই ধারে যারা আছেন এই দিকে কেউ এলে আর আসতে দেবেন না ঠিক আছে বলে রাখলাম আপনাদের তো মা আমাদের দেহ খোল আর করতাল আলাদা করে লাগবে ভগবানের সেবা দিতে গেলে খোল করতাল আমাদের প্রত্যেকের কাছে আছে আলাদা করে লাগবে না তাই না তো একবার বাজানো যাক সবাই বাজান হ্যাঁ দেখে হাত তুলুন বাহ প্রত্যেকে তুলুন পিছন দিকে কি হলো কার কার কাছে খোল করতাল আছে দেখি বাহ সবাই তুলবেন হ্যাঁ এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব কেমন তুলুন তুলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কি হচ্ছে এগুলো জয় রাধা ডাকছে এইখানে আসো। আচ্ছা পিছনে যে মায়েরা আছেন ওনারা কি আমাকে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাকে তো সামনে বসার তো কোনো প্রয়োজনই নেই দূর থেকেও দেখা যায় যদি দেখার জন্য এই জায়গাটা পরিষ্কার থাকে হ্যাঁ একটু দূরে বসুন না দুহাত তুলে মা সবাই মিলে গাইবো আমরা হরে কৃষ্ণ সবাই তুলুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ এইভাবে কেউ গায় এক এক দিকে চলে যাচ্ছে
গাইতে গেলে তালে তালে গাইতে হবে। হাতে তালটা রাখুন, হ্যাঁ, তালে তালে, বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। পিছন দিকে মায়েদের কি হলো? এই তো এখানে কয়েকজনের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। পিছন দিকে মায়েদের কি হয়েছে? হরি বল হরি বল। ঘুম আসছে নাকি? আসছে ঘুম? দেখুন, ঘুম ভাঙানোর ওষুধ আমার কাছে আছে। ঘুম কি করে ভাঙাতে হয় আমি জানি, কিন্তু সে ওষুধ শুধু শুধু দিয়ে কি হবে, তাই না? আমি চাইছি আপনারা নিজেরাই স্বইচ্ছায় যদি নামের মধ্যে ডুবে থাকেন, তাহলে আর ওষুধের কি দরকার, তাই না? এখন রোগ হলে ওষুধ দিতে হয়, যাতে রোগটা না আসে সেই চেষ্টা করুন। দেখি হাত তুলুন। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। একবার উলু ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ দেখুন সুরধ্বনির তীরে গৌর সুন্দর আমার খোল করতাল সঙ্গে করে নিয়ে সেই ব্রজ ভাব প্রকাশ করছেন। মহাজন বলছেন, আজ খোল কি বলে বাজছে জানো? ধিকতাং। শুনুন মন দিয়ে, খোল কি বলছে? ধিকতাং বলছে তো, তার তো বদন নেই, তথাপিও সে বলতে পারে ধিকতাং। মহাজন বললেন, না না, আজ আর শ্রীখোল ধিকতাং বলছে না, আজ সবই তো উল্টো নবদ্বীপে, তাহলে খোলের বোল কেন পাল্টাবে না? আজ আর খোল ধিকতাং বলছে না, আজ কি বলছে জানো? তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। শুনতে পাচ্ছেন? তাকে ধিক। কাকে ধিক দিচ্ছে মা? যে জন সাধের মানব জনম পে এই ঘোর কলিযুগে, যে জন দয়াল নিতাই না ভজে, তাকে ধিক। নিতাই না ভজে তাকে ধিক। যে জন গৌরী না ভজে, তাকে ধিক। না ভজে তাকে ধিক। আহা খলিবে যে বলে তাকে ধিক, নিতাই না ভজে তাকে ধিক। বলবে যে বলে তাকে ধিক, নিতাই না ভজে তাকে ধিক। কি বলছে মা? যে জন সাধের মানব জনম পেয়ে গৌর না ভজে, নিতাই না ভজে, তার মরমে ধিক, তার করমে ধিক, তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এই কলিযুগে যে জন মনুষ্য কুলে জনম পেয়ে দয়াল গৌর নিতাইকে ভালো না বাসে, তার মানে যার বদন নেই সে বলতে জানে, আর আমাদের বদন আছে আমরা বলতে জানি না। হরি বল। শুধু কি খোল মা? করতাল কি বলছে? করতালেরও ভাষা আছে। করতাল কি বলছে দেখুন। আহা করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল, করে করতাল দিয়ে করতাল বলে করতাল। করে করতাল আহা গৌর তোমার হলামি বলে, নিতাই গৌর হরি বল।
করতাল করতালে বলে করতালে। আজ আমার গৌরহরি সুরধ্বনির তীরে ভক্তগণকে সঙ্গে করিলে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবের আবেশে তিনি সেই লীলা প্রকাশ করছেন। সঙ্গে নাচছে কারা? পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব নাচছে। কে কোথায় নাচছে? আচ্ছা, পঞ্চতত্ত্ব যে আপনারা দেখেছেন মা, চিত্রপটে তো দেখেছেন। তা পঞ্চতত্ত্বে কে কোথায় দাঁড়িয়ে থাকে? মাঝখানে গৌরহরি থাকেন, তার ডান দিকে কে থাকে? বলুন। গৌরহরির দক্ষিণে কে থাকে? পঞ্চতত্ত্বে গৌরহরির ডান দিকে কে থাকে? একে অপরের দিকে তাকিয়ে বলছে তুই বল। কে থাকে? সামনে কারা বসে? স্কুলের মধ্যে ফার্স্ট বেঞ্চে কারা বসে? ভালো স্টুডেন্ট যারা। তাহলে আমি নিশ্চয়ই আশা করব যেখানে সবাই ভালো ভক্ত, হ্যাঁ একেবারে সবই জানে। তো বলুন মা, ও ঠিক হোক ভুল হোক, হবে তো একটা ভুল হতেই পারে। আচ্ছা, গৌরহরি ডান দিকে কে থাকে মা? নিত্যানন্দ প্রভু। এই তো, হ্যাঁ, ইতস্তত করার কিছু নেই, বলে ফেলবেন যা মনে আসবে। আচ্ছা, নিতাই চাঁদের ডান দিকে কে থাকে? গণেশ ঠাকুর। মায়েরা বলুন, নিতাই চাঁদের ডান দিকে অদ্বৈত আচার্য প্রভু। বামে গৌরহরি, বাদিকে আর একজনের কথা ভুলে গেলেন, গদাধর। তার বাদিকে শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে গৌরহরির ডান দিকে কে আছে? নিতাই চাঁদ। কিন্তু আজ আর গৌরহরির ডান দিকে নিতাই চাঁদ নৃত্য করছেন না। কেন না, যখনই দেখেছে নিতাই চাঁদ যে নিমাই সুরধ্বনির তীরে নৃত্য করছে, তাণ্ডব নৃত্য করছে ভাবের আবেশে, ব্রজ ভাবে, চিন্তা করছে নিমাই যেভাবে নাচছে ও যদি পড়ে যায় ওকে ধরার ক্ষমতা আমার ছাড়া আর কারো নেই। কারণ ইনি তো গৌরহরির দাদা। তাই তিনি কি করেছেন, দেরি না করে নিমাই নৃত্য করছে বলে তার পিছনে পিছনে দুবাহু প্রসার করে করে সেও নিমাইয়ের পাচু পাচু নাচছে। কেমন ভাবে? যদি নিমাই পড়ে যায় ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরবে। ঠিক মা যশোমতী যেমন গোপালকে বুকে জড়িয়ে ধরতো, সেইভাবে বাৎসল্য ভাবে আমার নিতাই চাঁদ নাচছে। কেমন ভাবে? আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, গৌড় ঢলে পড়ে পাছে নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢলে পরে পাছে নিতাই চাঁদ নাচিছে, বাহু প্রসারিত করে নিতাই চাঁদ নাচিছে, দুটি বাহু প্রসারিত করে নিতাই চাঁদ হরি বল। নাচিছে। দুবাহু প্রসার করে পাছু পাছু নাচছে। আর এদিকে গদাধর মা, সে তো রাধারানীর অংশ। গদাধর দেখছে প্রভুর তো সেই বৃন্দাবনে লীলার কথা মনে পড়ে গেছে, এত সুন্দর আনন্দ করছে প্রভু, যাতে বেশি করে মনে পড়ে আমি সেই ব্যবস্থা করব। তিনি কি করেছেন, ছুটে গিয়ে ঠিক রাধারানী যেমন বাদিকে দাঁড়ান ওইভাবে গদাধর গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে নাচছে। গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, গদাধরে নাচিছে, গৌড় হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, আমার গৌর হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, গৌড় হরির কণ্ঠ ধরে গদাধরে নাচিছে, আমার গৌর হরির কণ্ঠ ধরে গদাধর নাচিছে। আজি ভাবের লালে হেলে দুলে গদাধর ওই না নাচিছে। ভাবে লালে হেলে দিলে গদাধর নাচিছে। যেই না গলাটা জড়িয়ে ধরে নাচছে, এদিকে শ্রীবাস পণ্ডিত যিনি হলেন দেবর্ষি নারদ দাপরের, আর অদ্বৈত আচার্য যিনি দেবাদিদেব মহাদেব, তাকে ডাকছে, ও প্রভু শোনো শোনো, দেখো দেখো কত সুন্দরভাবে নৃত্য করছে গদাধর। গলাটা জড়িয়ে ধরে এমন ভাবে নাচছে, দেখলে যেন মনে হচ্ছে যেন গদায় রাধা নাচিছে, যেন গদায় রাধা নাচিছে, যেন গদায় রাধা নাচিছে, ভাবের লালে হেলে দুলে গদায় রাধা ওই নাচিছে, না ভাবে লালে হেলে দিলে গদায় রাধা নাচিছে, ওই রাধারানীর মতো করে গদায় রাধা ওই নাচিছে, না রাধারানীর মতো করে গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে, গদায় রাধা নাচিছে, রাধারানীর মতো করে গদায় রাধা ওই নাচিছে, না রাধারানীর মতো করে ভাবের লালে হেলে দুলে রাধারানীর মতো নিতাই গৌর হরি বল। রাধারানীর মতো করে ভাবে লালে হেলে দিলে, রাধারানীর মতো ওই করে না ভাবে লালে হেলে দিলে গদায় রাধা নাচিছে, গদায় রাধা, রাধা ওই না নাচিছে, গদায় রাধা নাচিছে। সবাই মিলে নাচছে মা। শ্রীবাস পণ্ডিত করতাল বাজাচ্ছে, অদ্বৈত আচার্য মনে 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 চিন্তা করছে, আমাকে যে লীলা তুমি দেখতে দাওনি প্রভু, সেই লীলা যখন প্রকাশ করছো আমি কেন চুপ করে দাঁড়িয়ে থাকবো, আজ আমিও আনন্দ করব। অদ্বৈত প্রভু তিনিও নৃত্য করছেন। সবাই একসঙ্গে সুরধ্বনি তীর আলো করে যখন নৃত্য করছে মা,
হেলো হেলো হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভগতরে পর করু গো হরি হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গো হরি। আমি অতি অভাজন না জানি ভজন সাধন আমি অতি অভাজন না জানি ভজন সাধন। ও আমি অতি অভাজন না জানি ভজন সাধন নিজ গুণে কৃপা করো পরের কন্যারে হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গো হরি। ও তুমি যে কাঙালির ঠাকুর এই ধরা ধামে পাপি তাপি পার হয়ে যায় তোমার ওই নামে তুমি যে কাঙালের ঠাকুর এই ধরা ধামে পাপি তাপি পার হয়ে যায় তোমারে নামে। তুমি যে কাঙালির ঠাকুর এই ধরা ধামে কত পাপি তাপি পার হয়ে যায় তোমার ওই নামে তোমার কি পাতে এলাম পৃথিবীতে তোমারি কৃপাতে এলাম পৃথিবীতে। তোমার কি পাতে এলাম পৃথিবীতে শেষের দিনে ওগো প্রভু থেকো তুমি দাঁড়ে হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গো হরি।
চরণে রাখো মতি ও গো শ্যামরা আর যতদিন থাকবো বেঁচে এই পূর্ণ ধরায় ওই চরণে রাখো মতে ও গো শ্যামরা আমি যতদিন থাকিব বেঁচে ওই পূর্ণ ধারায় ওই চরণে রাখো মতি ও গো শ্যামরা হরি 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 বলে গাইব আমি দুহাত তুলে হরি 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 বলে গাইব আমি দুহাত তুলে। হরি 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 বলে গাইব আমি দুহাত তুলে দু নয়নে ধরাবব নয়নের বাড়ি হে ভবসিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তোরে পার করো গোরে আমার ভাঙা তোরে পার করো গোরে আমার ভাঙা তোরে পার করো গোরে জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। जय निताय, जय गौ, जय राधे, हरे कृष्ण, जय राधे, जय राधेश्याम। जय निताय, जय गौ, जय राधेश्याम। हरे कृष्ण, निताय गौर हरि बोल गौर हरि बोल, जय राधेश्याम। हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम राम। हरे कृष्ण हरे राम कृष्ण कृष्ण हरे राम जप नाम विराम हरि ओम राम राम। हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम नाम। अमर नित्यानंद राम अमर गौर प्राण राम हरि ओम राम राम हरि ओम राम राम। আমার নিত্যানন্দের নাম আমার গোরে প্রাণ জপ নাম বিরাম হরি ওম রাম নাম। আমার নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম। हरे कृष्ण
জপ নাম বিরাম হরিয় রাম নাম প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দ রাম, আমার গৌর প্রাণ রাম, হরে রাম রাম। ও প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দের নাম জপ নাম বিরাম হরিয় রাম নাম আর প্রভু কহে কহ কহ আমার নিত্যানন্দ রাম, আমার গৌর প্রাণ রাম, হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম অবিরাম, হরি ওম রাম রাম। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরিয় রাম নাম গগন ভিদিয়া উঠিল ব্রহ্মণা, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। গগন ভেদিয়াই উঠিল ব্রহ্মণা হরি ওম রাম নাম হরি ওম রাম নাম হরি ওম রাম নাম আর গগন ভেদিয়া উঠিল ব্রহ্মরাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। হে গগন ভিদিয়া উঠিল ব্রহ্মণা, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় জয় হে। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ, জয় রাধা বল্লভ, জয় 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 হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ জয় রাধা মাধব জয় জয় হে চিন্তামণি ধাম
নমস্তে দেবী প্রণমামি হরি প্রিয়ে করতি চলা বন্ধু লঙ্ঘায় বগরি जतकी पाहितम वंदे परमानंद श्री माधव জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দ যাহা হতে বিঘ্ন না অবিষ্ট আমার চৈতন্যের গুণ কীর্তন অমৃত লহরী প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর सुनिताय सुगुर सुनिताय सुगुर এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো এসো দুটি ভাই গৌর নিতাই 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 এসো নিতাই এসো এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো নিতাই এসো গৌর এসো গৌর জনিতা জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ উপস্থিত সকল সাধকের বৈষ্ণব ভক্তবৃন্দ ও আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে সর্বাগ্রে রইল অধমা শতকোটি প্রণাম জয় রাধেশ্যাম। এখনকার আমাদের আস্বাদনের বিষয় যে লীলা আমরা আস্বাদন করব সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। জয় রাধে। তাই সকল ভক্ত চরণে নিবেদন, ভগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা, অমৃত কথা। অমৃত আস্বাদন করলে কি হয় মা? অমর হওয়া যায়। তাই অমৃত আস্বাদন করতে হবে, চিত্ত নিবেশ করে আস্বাদন করতে হবে। এই যে এই মহতি হরিবাসরে যে অমৃত আপনারা আস্বাদন করছেন, তাই অমৃত সেবা করছে কে? আপনার হৃদয় মন্দিরে যিনি আছেন পরমাত্মা। অর্থাৎ এখানে যে সেবা হচ্ছে এটা হচ্ছে পরমাত্মা সেবা। আর আমরা সারা দিনে যে যা কিছু খাওয়া দাওয়া করি সেগুলো তো আমাদের এই দেহের জন্য, তাই না?
তো এই পরমাত্মার সেবা করতে গেলে আপনি যে পরমাত্মার সেবা দিচ্ছেন, সেবার সময় যদি কেউ বিঘ্ন ঘটায়, আপনি খেতে বসেছেন, তখন যদি কেউ যদি আপনাকে বারবার জ্বালাতন করে, ভালো লাগবে? লাগবে না তো। তাহলে এখানে বসে আছেন কি জন্য? আত্মা পরমাত্মার সেবার জন্য। তা এই সেবাতে আপনার যত যত ইন্দ্রিয় আছে আমাদের দেহে, এই ইন্দ্রিয়গুলো যেন কোনোভাবে চঞ্চল না হয়। তাতে কি হবে? চঞ্চল যদি হয় তাহলে পরমাত্মার সেবায় বিঘ্ন ঘটে যাবে। তাই পরমাত্মার সেবার্থে আমরা সবাই একত্রিত হয়েছি। আসুন আমরা সবাই মিলে চলে যাব আমাদের মূল পর্বে। আমাদের আস্বাদনের বিষয় ভগবানের শ্রেষ্ঠ লীলা, উত্তম লীলা, রাসলীলা। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। যা রাধেশ্যাম জনিতা জয় গৌর। কিবা বৃন্দা বৃন্দাবন লীলা ও ও হে হরিবল হরিবল তাই গৌর হরিবল। এ এ আজ মনেতে পড়িল আহা মরি মরি যাই রে ভাবে বলে হরে আরে বৃন্দাবন অলীলা আয়া ও ও হে দেখো দেখো কিনা কিনা ভাবে ওই হরে কিনা ভাবে ও ও
বৃন্দাবন লীলা মরিয়া আহা মরি রে ওকে আহা মরি রে বৃন্দাবন লীলা হরি বল। মরি রে ওকিয়া মরি রে বৃন্দাবন লীলা মরিয়া নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মরি রে বৃন্দাবন লীলা ওকিয়া মরি রে ওকিয়া মরি বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল যমুনার ভাব সুর সুর ধ্বনি রে করিল। সুরধ্বনি রে করিল আজ নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর সুধাম নবদ্বীপের মাঝে আজ বৃন্দাবনের ব্রজতত্ত্ব ব্রজ ভাব প্রকাশ করছেন।